নমস্কার। সিঁদুর সমস্ত মায়ের সব থেকে মূল্যবান অলংকার। এই সিঁদুর তন্ত্রে শাস্ত্রে সর্ব কাজেই ব্যবহৃত হয়। সিঁদুরের একটা অমোঘ শক্তি থাকে, দিব্য শক্তি। সেই দিব্য শক্তিকে কাজে লাগিয়ে আপনার মনের মানুষকে আপনি খুব সহজেই নিজের কাছে আনতে পারেন। এই সিঁদুর যদি কামরূপ কামাখ্যার সিঁদুর হয় তাহলে আরো ভালো হয়। না হলে আপনারা যে সিঁদুর ইউজ করেন, বা যদি আপনি পুরুষ হন, যদি আপনার স্ত্রীকে বা আপনার মনের মানুষকে আপনি বশীকরণ করতে চাইছেন, তাহলে আপনি সিঁদুর নিয়ে সেই সিঁদুর মা কালী বা মা তারার পায়ে ঠেকিয়ে পুজো দিয়ে সেই সিঁদুরটাকে নিয়ে আসবে। তার উপরে পদ্ধতি আছে, সেটা প্রয়োগ করবে, দেখবেন কি অমূল্য ফল পাওয়া যায় এবং খুব তাৎক্ষণিক ফল পাওয়া যায়। আসুন শুনেন। যে কোনো শুক্ল পক্ষে সপ্তমী তিথিতে আপনাকে মায়ের পায়ে ছুঁয়ে সেই সিঁদুরকে পুজো দিয়ে নিয়ে আসতে হবে। নিয়ে এসে সেই সিঁদুরটাকে আপনি ছোট্ট একটু পাত্রের মধ্যে একটু গোলাপ জল, একটু হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের জল এবং একটুখানি বেনারসের পবিত্র গঙ্গা জল এবং একটুখানি আপনার গঙ্গা সাগরের পবিত্র গঙ্গা জল, এই তিনটে জল এবং একটু গোলাপ জল, একটুখানি অগ্রু, একটুখানি তিলের তেল, একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে গুলে নিতে হবে। গুলে নিয়ে সেটাকে আপনার তিনখানা বেলপাতা নিতে হবে, অখণ্ড বেলপাতা। তার বেলপাতাগুলোর ওপর সাইড মানে সামনের দিকে তিনটে পাতাতে পুরো সিঁদুরটাকে মাখিয়ে নিতে হবে। তিনটে বেলপাতার প্রত্যেকটা পাতার মধ্যেই মাখিয়ে নিতে হবে। নিয়ে সেটা সামনে তামার পাত্রের মধ্যে রাখতে হবে। একটা বেল কাঁটা নিতে হবে। বেল কাঁটা নিয়ে আপনার প্রত্যেকটা বেলপাতার মাঝখানে আপনার মনের মানুষের নাম লিখতে হবে এবং ঠিক যে মাঝখানের বেলপাতা ঠিক ডান দিকে আপনার নাম লিখতে হবে এবং ওপরে এই মন্ত্রটা লিখতে হবে, ওম রিং রক্ত চামুণ্ডে কুরু কুরু ক্রিং রুং স্বাহা। এই মন্ত্রটা লিখতে হবে। লিখে আপনাকে রাখতে হবে বেলপাতাটা আপনার পাত্রের মধ্যে। তারপরে তার উপরে একটুখানি অগ্রু এবং একটুখানি রড়ি ছড়াতে হবে। তারপরে আপনার মনে মানুষের যদি জামা কাপড়ের সুতো বা হাতের লেখা থাকে সেটাকে দিতে হবে। তারপরে একটি নাগকেশরের মূল, একটা নীলির মূল এবং একটা অশ্বগন্ধার মূল বাঁ দিক থেকে একটা করে বেলপাতা দিতে হবে। দিয়ে যেই মন্ত্রটা বলছিলাম সেই মন্ত্রটাকে ঠিক এইভাবে মুদ্রাটা করবেন, এইভাবে মুদ্রা করবেন, এইভাবে মুদ্রা করবেন করে হাতটাকে এই উল্টে রাখবেন, রেখে মন্ত্র একবার বলবেন, বলে ফু দেবেন। তবে একটা জিনিস খেয়াল করবেন, মন্ত্র বলার আগে মা কামাখ্যাকে খুব ভালো করে স্মরণ করবে। তার উপর ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা এবং আস্থা রেখে শান্ত মনে আপনার মনের মানুষকে স্মরণ করে মন্ত্র একবার বলবেন, একবার ফু দেবেন। এইভাবে 308 বার মন্ত্র বলবেন, 308 বার ফু দেবেন। কিন্তু মন চঞ্চল হলে এর কিন্তু ফল পাবেন না। এবং তন্ত্র হচ্ছে গুরুমুখী বিদ্যা। এই কাজ করার আগে অবশ্যই গুরুর অনুমতি নেবেন এবং বা আশীর্বাদটুকু নিয়ে বা অনুমতিটা নিয়ে নেবেন। এবং যখন আপনি আসনে বসবেন, আপনার ঘরের যে কোনো নির্জন স্থানে আপনি উত্তর দিকে মুখ করে আসন পেতে বসতে পারেন। তো পুরো ঘরে ভালো করে গঙ্গা জল, আরো ভালো হয় ব্রহ্মকুণ্ডের জল ভালো করে দিয়ে জায়গাটা পবিত্র করা এবং একটা অবশ্যই প্রদীপ জ্বেলে নেবেন, তাহলে আরো ভালো কাজ পাবে। এবং 308 বার মন্ত্র হয়ে গেলে বাঁ দিকের পাতার উপরে মাঝখানের পাতা, তারপরে ডান দিকের পাতা, পরপর 3টে পাতা রাখবেন। রেখে লাল কাপড় দিয়ে মুড়িয়ে নেবেন। মুড়িয়ে দিয়ে তারপরে লাল সুতো দিয়ে বেঁধে আপনি আপনার বাড়ির কাছে কোনো বকুল গাছের গোড়ায় ওটাকে পুঁতে দিয়ে আসবেন আপনার মনের মানুষের নাম বলে। এবং ওখানে প্রতিদিন একবার করে মন্ত্র বলবেন এবং একটুখানি ব্রহ্মকুণ্ডের জল এবং গোলাপ জল ওখানে দিয়ে দেবেন।
টানা 21 দিন ঠিক ওইভাবে যেখানে পুঁতেছেন সেখানে গোলাপ জল এবং অঙ্গুর জল দিয়ে দেবেন। দেখবেন 7 থেকে 21 দিনের মধ্যে আপনার মনের মানুষ আবার আপনাকে জন্য পাগল হয়ে গেছে। গ্যারান্টি দিয়ে বললাম, দায়িত্ব নিয়ে বললাম, করে দেখবেন, অবশ্যই ফল পাবেন। ভালো থাকবেন। উপকার পেয়ে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন, জয় মা কমেন্ট অবশ্যই বলবেন। ভালো থাকবেন। জয় মা কামাখ্যা।